কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয়ে আজকে কথা বলবো, সোনার দাম। গত কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম সোনার দামে রেকর্ড হারে দাম কমছিল, রেকর্ড হারে পতন হয়েছিল। শুধুমাত্র সোনা নয়, রূপোর দামেও কিন্তু একটা বড়সড় পতন দেখা যায়। ঠিক একইভাবে আবারও আজকে অর্থাৎ লক্ষ্মীবারে বৃহস্পতিবার সোনার দাম কমলো। কিন্তু বারবার এই সোনার দাম কেন কমছে? 1993 সালে যে স্বর্ণ শিল্প কমিটি গঠন করা হয়েছিল স্বর্ণ ব্যবসায়ীদের তরফে, সেই স্বর্ণ শিল্প কমিটি তারাই কিন্তু একটা রিপোর্ট চার্ট এনেছে আজকে, এবং যে চার্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা সোনার দাম কমেছে লক্ষ্মীবারে অর্থাৎ আজকে দাঁড়িয়ে। আপনাদের বলে রাখি যে আজকে 24 ক্যারেট সোনার দাম 15,213 টাকা, 22 ক্যারেট কিনতে গেলে সেই দাম থাকছে 14,455 টাকা, 22 ক্যারেট যদি বেচতে যান তাহলে 13,843 টাকা, 18 ক্যারেট 1 গ্রামের দাম হচ্ছে 11,865 টাকা। অন্যদিকে রূপো 1 কেজি কিনলে তার দাম হচ্ছে 2,58,640 টাকা। এবং যেমনটা বলছিলাম যে বাজেটের পরপর দুদিনেই কিন্তু সোনার দামে একটা উল্লেখযোগ্যভাবে পতন হচ্ছিল। তো সেক্ষেত্রে মনে করা হচ্ছিল যে আন্তর্জাতিক বাজারে কোনো রকমভাবে প্রভাব পড়ার জন্যই কিন্তু বা মন্দা পরিস্থিতি হওয়ার কারণেই কিন্তু সোনার দাম গত কয়েকদিন ধরে এভাবে পতন হয়েছে, এভাবে উল্লেখযোগ্যভাবে সোনার দাম কমে গিয়েছে। তবে সেক্ষেত্রে পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে সোনার দামে কেন এই পতন ঘটছে, যেমনটা অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে সময়টায় আমরা দেখেছিলাম যে সোনার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল, মূলত গত বছর দীপাবলির পর থেকেই সোনার দাম কিন্তু এমন একটা জায়গায় ছুঁয়েছিল, এমন একটা সূচকে পৌঁছেছিল যেখানে সাধারণ মানুষ থেকে মধ্যবিত্তদের সোনা কিনতে কিন্তু কার্যত নাভিশ্বাস হয়ে উঠে যেত এবং পকেটে টান পড়তো মধ্যবিত্তদের ক্ষেত্রে। সেই জায়গা থেকে সোনার দামে যেভাবে পতন হচ্ছে, এবং এই সময়টা বিয়ের মরশুম, বিভিন্ন ক্ষেত্রে আমরা পারিবারিক অনুষ্ঠানের জন্য বা বিয়ের জন্য যে সোনা কিনে থাকি, বা আগামী কয়েকদিন পর যারা বিয়ের অনুষ্ঠানের জন্য সোনা কিনবেন তারা কিন্তু এই সময়টায় দাঁড়িয়ে খুব অল্প দামে সোনার গয়না অথবা রূপোর কিছু যদি আপনি বানাতে চান অবশ্যই করতে পারেন, কারণ সোনা রূপো এই দুই মূল্যবান ধাতুর দামই কিন্তু কমেছে। এখনো পর্যন্ত বিশ্ববাজারে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই মন্দা পরিস্থিতি কবে কাটবে এবং কবে কাটিয়ে সেদিকে যেরকম নজর থাকবে, অন্যদিকে সোনার উপর দাম অনেকটা কমে যাওয়ায় বাজারেও কিন্তু একটা খুশির আবহ তৈরি হয়েছে, কারণ সাধারণ মানুষ, মধ্যবিত্তরা তারা কিন্তু সোনা কেনার দিকে এবার ঝুঁকবেন। গত কয়েকটা মাস ধরে সোনার দাম যেভাবে ঊর্ধ্বমুখী ছিল, অনেকেই সোনা কিনতে পারেননি, এবং বিভিন্ন ক্ষেত্রে সোনার দামে প্রভাবটা, যেমন শেয়ার বাজার বা বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য বিশ্বের বাজারের ক্ষেত্রে একটা প্রভাব ফেলেছিল, বিশ্ব অর্থনীতিতে একটা প্রভাব ফেলেছিল, সেই প্রভাবটা ধীরে ধীরে কাটবে এমনটাই মনে করা হচ্ছে। তবে বিশ্ববাজারে মন্দা পরিস্থিতি কবে কেটে সোনার দাম আবার স্বাভাবিক হয় সেদিকেই কিন্তু নজর রয়েছে অর্থনৈতিক মহলে। আপাতত আজকের ডিজিটালের বিষয় এখানেই শেষ করছি। এরকম ইম্পর্টেন্ট আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত 3-7 দিন।